সময়ে অস্ত্র সমর্পণের সুযোগ দেওয়া হয়েছে, ক্ষমা প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু 1-2 বছর পর পর তারা আবার বনে জঙ্গলে যায়, সমুদ্রে যায়। এটাও সত্য, কিন্তু আমরা কার্যকরভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। মাননীয় স্পিকার, আমি এই প্রসঙ্গে আমাদের আইন শৃঙ্খলার চিত্রের শুধু 1 মিনিটের ভিতরে একটা পরিসংখ্যান দেব। এটা যেহেতু আমি মহান জাতীয় সংসদে বলছি, এটা আপনার ডকুমেন্ট, পাবলিক ডকুমেন্ট হিসেবে ক্রিয়েট নিতে পারবেন। এবং বিরোধী দলের মাননীয় সদস্য একজন যেভাবে পল্টনে কায়দায় বক্তৃতা দিলেন, তারও এটা উপকারে আসতে পারে। 2025 সালে আমরা তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলাম না মাননীয় স্পিকার। 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তুলনামূলক বিবরণীতে মাস ওয়ারি 2026 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খুনের পরিসংখ্যান তখন হয়েছিল যখন তারা ছিলেন আর কি 2607টা। বর্তমান সরকারের সময়ে 2332টা, 300-র বেশি কমেছে মাননীয় স্পিকার। নারী ও শিশু নির্যাতনের ডকুমেন্ট, নারী ও শিশু নির্যাতনের তুলনামূলক চিত্র ওই একই 2025 জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 11,269, বর্তমান সময়ে একই সময়ে 9,347, প্রায় 2,500-এর বেশ কম। ধর্ষণের তুলনামূলক চিত্র 2025 জানুয়ারি থেকে আগস্ট তাহাদের সময়ে 4,666, বর্তমানে একই সময়ে 4,472। মব সংক্রান্ত আমরা মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় ছড়াছড়ি ছিল এবং উৎপত্তিও বলা যায়। একই সময়ে 89, এটা কমে এখন আমাদের সময়ে আমরা 56-এ আনতে পেরেছি। এটা 0-তে নিয়ে যাব ইনশাআল্লাহ। সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার তুলনামূলক চিত্র সেই সময়ে ওই একই 2025 জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 999, বর্তমান সময়ে মাননীয় স্পিকার 163টি। অস্ত্র, গোলাবারুদ, মাদক উদ্ধার, এগুলা অনেক লম্বা বলতে হবে মাননীয় স্পিকার। এটা একটা বৈপ্লবিক উন্নতি না বললেও আমি বলবো দৃশ্যমান এবং জনপ্রত্যাশিত উন্নতি হয়েছে মাননীয় স্পিকার। এইভাবে যদি তারা স্পেসিফিক কোনো নোটিশ এবং প্রশ্ন উত্থাপন করতে চায়, তাহলে পরে আমি খাতোয়ারি বর্ণনাগুলো দিতে পারবো। ডকুমেন্টারি মহান জাতীয় সংসদ আমরা যেটা প্লেস করলাম, এই ডকুমেন্ট যে কেউ নিয়ে যেতে পারেন স্পিকার। ধন্যবাদ। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়া, পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই মাননীয় স্পিকার। আমি আপনার শেল্টার চাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবেন। ইয়েস, আই উইথড্র। ঠিক আছে, মাননীয় স্পিকার অনুগ্রহ করে বসুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনুন। মাননীয় স্পিকার, আমার যে শব্দ চয়নে তাদের আপত্তি আমি সংক্ষেপে বলেন, জবাবটা আমি দিতে পারবো। আপনি জবাব দেন। আমি মিন করেছি এটা জাতীয় সংসদ। মাননীয় সদস্য সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি প্রশ্নের উত্তর দেন, তাদের দিকে তাকায় বক্তব্য দেবেন। আপনি আমাকে কথা না বলতে দেন তাহলে কিসের বাক স্বাধীনতা? আপনি আমাকে অ্যাড্রেস করেন, বলেন। না, আমি আপনার দিকেই তাকিয়ে কথা বলছি। বলেন সংক্ষেপে। মাননীয় স্পিকার, আমাদের এখানে প্রশ্ন যেমন স্পেসিফিক করতে হয়, এই সংসদে সম্পূরক প্রশ্নও একই রকম করতে হবে। আমি যদি কথা নাই বলতে পারলাম, এটাই যদি ডেমোক্রেসি, আপনি উত্তর দেন। মাননীয় সদস্য, কি শুনতাম? কেউ তো শুনছেন। আপনি উত্তর দেন, প্রশ্ন যে করেছে তার উত্তর দেন। প্রথমে বলেছেন
মাননীয় স্পিকার, নূতন কোথায় বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার, বলেন, তারপর বলেন। এবং কোথায় ছিনতাই হয়েছে আসামি গ্রেপ্তার হয় নাই সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। ওকে, ধন্যবাদ। স্পেসিফিক প্রশ্ন করতে হবে। ধন্যবাদ মাননীয় সহসভাপতি।